বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর শেষ করতে না করতেই ইসরায়েলের কাছে প্রায় ৭৪০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউস থেকে এ অনুমোদন দেওয়া হয়। এদিকে অস্ত্র বিক্রির বিষয়ে আরও তথ্য না পাওয়া পর্যন্ত তা স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছিলেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। বিস্তারিত রিপোর্টে। মাত্রই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর শেষ করেছেন। সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, তার প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। আর এই সফর শেষ করতে না করতেই প্রায় ৭৪০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে ৬৭৫ কোটি ডলারের গোলাবারুদ, গাইডেন্স ও ফিউজ বিক্রির কথা রয়েছে। বোয়িং সহ কয়েকটি বড় যুক্তরাষ্ট্রের ঠিকাদারের এসব সরঞ্জাম সরবরাহ করার কথা। এছাড়া প্যাকেজের আওতায় ইসরায়েলের কাছে ৬৬ কোটি ডলারের হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির কথা রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে লকহেড মার্টিন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গ্রেগরি মেক্স বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করার প্রক্রিয়ায় কংগ্রেসকে যথাযথ সম্মান জানানো হয়নি। যদিও অনুরোধ করার পরও বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। এর আগে এবছরের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কংগ্রেসকে ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির পরিকল্পনার কথা জানায়। ওই সময় হোয়াইট হাউসের দুজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছিলেন। দীর্ঘদিনের রীতি অনুযায়ী এ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণার আগে বিক্রির বিষয় পর্যালোচনা করা ও এ ব্যাপারে আরও তথ্য চাওয়ার সুযোগ পায় কংগ্রেস ও সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।